আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ঠান্ডা ঠান্ডা মিল্ক পুডিং। তবে এই পুডিংটা একটু অন্যভাবে নতুন পদ্ধতিতে বানানো হয়েছে। আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন। আর ভিডিওটি দেখে আমার বিশ্বাস আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে বাড়িতে পুডিংটা বানিয়ে নিতে পারবেন। এখানে দেখছেন আমি এখানে আম নিয়েছি, একটা আমটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি লিকুইড দুধ নেব হাফ কাপ পরিমাণ। এটা আমি দুধটা ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিলাম। আর আমের কালারটা ঠিকঠাক বজায় রাখার জন্য সামান্য পরিমাণ একটু জাফরান দিয়ে দুধটার সঙ্গে গুলে নিলাম। আর এখানে আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইটা আমের পাল্পটাকে একটু গরম করে নিয়ে লো ফ্লেমে রেখে আমি দুধটাকে মেশাবো। এইভাবে অল্প অল্প করে দিয়ে আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো। যেহেতু এতে কাস্টার্ড পাউডার দেওয়া আছে, আস্তে আস্তে কিন্তু আমের পাল্পটা বেশ ঘন হয়ে যাবে। তারপরে এটা মিডিয়াম ফ্লেমে রেখে 2-3 মিনিট নেড়ে চেড়ে আমের পাল্পটাকে ঘন করে নেব। তারপর ওভেন থেকে এটা নামিয়ে আধ ঘন্টার মতো অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাটিতে আমি আমের পাল্পটা ঢেলে নিয়ে এটা ঢাকা দিয়ে ফ্রিজে আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দেবো, নিচের ফ্রিজে, ডিপ ফ্রিজে নয় কিন্তু। আর এখানে হাফ লিটার দুধ নিয়েছি আমি ওভেনে গরম করে। হাফ কাপ পরিমাণ দুধ একটা বাটিতে নিয়ে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে নেব। আর এইদিকে দুধটা 15-20 মিনিট আমি ওভেনে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। তারপরে আমি এই কর্নফ্লাওয়ার মেশানো দুধটা লো ফ্লেমে রেখে দুধের সঙ্গে অল্প অল্প করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এইটা আরও 4-5 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে ঘন করে নেব। যেহেতু কর্নফ্লাওয়ার আছে দুধটা আস্তে আস্তে বেশ ঘন হয়ে যাবে। তারপরে আমি এটা ওভেনটা অফ করে প্রায় 20-25 মিনিট মতো দুধটা এইভাবে মোটের ওপরে ফুটিয়ে আমি নামিয়ে নেব। নিয়ে এটা আধ ঘন্টা 45 মিনিট লাগবে নর্মাল টেম্পারেচারে আসতে। মানে ঠান্ডা করে নেব দুধটাকে। নিয়ে এই বড় একটা বাটি নিয়েছি, এখানে আমি অর্ধেক পরিমাণ ওই দুধটা দিলাম। তারপরে আমি এই ম্যাঙ্গো পাল্পটা ফ্রিজ থেকে বের করে এর উপরে দিয়ে দিলাম। তারপরে বাকি অর্ধেক দুধটা উপর থেকে আমি কভার করে দেবো। দিয়ে এটা রাত্রের দিকে রেডি করে রেখে আমি নিচের ফ্রিজে সারা রাত্রি রেখে দিয়েছিলাম। দিয়ে পরের দিনে এটা সময় মতো বের করে সার্ভ করেছি। তো আপনারা চাইলে এমনি 3-4 ঘন্টা নিচের ফ্রিজে রেখে দেবেন, দিয়ে তারপরে বের করে সার্ভ করবেন। কিন্তু এটা ডিপ ফ্রিজে রাখতে হবে না, ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। নিচের ফ্রিজে রাখলেই এটা খুব সুন্দরভাবে কাঁচ হয়ে বসে যাবে এবং এইভাবে খুব সুন্দর একটা পুডিং বানানো হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে বানাবেন, দেখবেন যখন কাটছি ভেতরের আমটা মনে হচ্ছে না পুরো ডিমের কুসুমের মতো দেখতে, কত সুন্দর লাগছে দেখুন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।